কোটা আন্দোলনের কোটা ন্যায্য দাবি আন্দোলনের ফলশ্রুতিতে যে ঘটনা প্রবাহ ঘটেছে তার প্রেক্ষিতে যারা নিহত হয়েছেন 150 জন, এর মাঝে নিরীহ শিক্ষার্থী, পুলিশ কর্মকর্তা এবং সাধারণ মানুষ যারা নিহত হয়েছেন তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। আমরা কর্পোরেশন সভায় তাদের প্রতি শোক প্রস্তাব আমরা গ্রহণ করেছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং তারা তার মাত্রার কামনা করেছে। উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, উন্নত ঢাকা উন্নয়ন অগ্রযাত্রা টেকসই বীজ রচনা অভিপ্রায় 2024-2025 অর্থবছরের বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজন করা হয়েছে এই সংবাদ সম্মেলন। সহ আমাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এই শেষ বছরে বাজেট 2024-2025 আপনাদের মাঝে উপস্থাপন করতে পারছি। আমরা গত 28 জুলাই আমাদের কর্পোরেশন সভার মাধ্যমে আমাদের এই অর্থ বছরের 2024-2025 অর্থ বছরের বাজেট অনুমোদিত হয়েছে। সেই প্রেক্ষিতে ঢাকাবাসীর কাছে আমাদের এই বাজেট উপস্থাপন করার জন্য আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। ঢাকাবাসীর উন্নয়নের সেই লক্ষ্য পূরণে আমরা প্রত্যেক বছর যে বাজেটের মাধ্যমে আমরা সেই লক্ষ্য পূরণের দিকে বীজগল্পে এগিয়ে চলি। আমি বক্তব্যের প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করি মহান জাতির মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা নিবেদন করি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মোহাম্মদ রহমানের প্রতি, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। আমি শ্রদ্ধা নিবেদন করি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমি শ্রদ্ধা নিবেদন করি 1975 সালের 15ই আগস্ট বঙ্গমাতা বেগম শেখ মুজিবুর সহ আমার পিতা মাতা সহ যারা শাহাদাত বরণ করেছে সকলের। কিছুদিন আগে